18 জন মুক্তিযোদ্ধার স্মরণে স্মৃতিসৌধ, পূর্ব শোলাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ওয়াপদা বাজার, সদর, নোয়াখালী। এই যে স্মৃতিসৌধটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মুক্তিযোদ্ধাদের স্মরণে করা হয়েছে। অত্র অঞ্চলে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদেরকে উৎসর্গ করেছিল, সেই মুক্তিযোদ্ধাদের স্মরণেই এই স্মৃতিসৌধটি করা হয়েছে। স্মৃতিসৌধ সম্পর্কে আপনি একটু বলেন। স্মৃতি সম্পর্কে বলতে অনেক কাহিনী। এখানে বঙ্গবন্ধু ডাকে 1971 সালে আমাদের এলাকা থেকে 18 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে। তাদের স্মৃতির স্মরণ করতে এটা আমি 2013-14 অর্থ বছরে জেলা পরিষদের অর্থায়নে এটা হয়েছে। বঙ্গবন্ধুটাকে সাহা দিয়া আমি সহ মুক্তিযুদ্ধ করতে গেছি। ইয়ার ফাঁকে দিয়ে মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা। ওই দিন আমি মুক্তিযুদ্ধে গেছিলাম। আচ্ছা আচ্ছা। এবং আমরা 350 মুক্তিযোদ্ধা তালিকা। আমি এখন একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলছি। আচ্ছা, আপনি একটু বলেন, এই যে আপনাদের যে স্মৃতিসৌধ, এখানে যে 18 জন মুক্তিযোদ্ধার কথা বলা হয়েছে, এরা কি জীবিত আছেন? 18 জনকে মারা গেছে। এই 18 জন মারা গেছে মুক্তিযোদ্ধা। তো এতে একটা নামটা দিয়ে দিলে ভালো হতো না? এখানে যেহেতু আপনার স্মৃতিসৌধ করেছেন, যদি নামগুলো দিতে পারতেন, মানুষ সেগুলো দেখতো কারা কারা ছিল, আর স্মৃতিটা থেকে যেত। কারণ যত দিন যাচ্ছে তত মানুষ কিন্তু ধীরে ধীরে ভুলে যাচ্ছে মুক্তিযোদ্ধাদের কথা। এই দেশকে স্বাধীন করেছে যারা, তাদের কথা কিন্তু অনেকে স্মরণের বাইরে চলে যাচ্ছে, যাতে নতুন প্রজন্ম জানতে পারে। আপনি একজন মুক্তিযোদ্ধা, তাহলে আপনি এই আপনার নামটা যদি থাকতো এখানে, যারা শহীদ হয়েছে তাদের নামও যদি থাকতো, তাহলে এই স্মৃতিসৌধে আরো অনেক বেশি হৃদয়গ্রাহী হতো এবং আরো মানুষের দৃষ্টিতে সেটা আসতো। তো আপনারা এই যে স্মৃতিসৌধটা করেছে, আপনি ছিলেন করার সময়? একবার সময় আমি ছিলেন, আমি নিজেতে করেছি। এটা আপনি নিজেতে করেছেন, তো নামগুলো কেন দিলেন না? পরবর্তী নামগুলো দিবেন। এই যে এখানে তো নাম দেওয়ার জায়গা রয়েছে, নাম দেওয়ার জায়গা রয়েছে, তা আপনার একটা নামগুলো দিয়ে দিলে বোধহয় ভালো হয়। এখন নাই, তাতে কি হচ্ছে? আপনি যদি যুক্ত করে দেন নামগুলো, আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। মুক্তিযোদ্ধাদের নামগুলো আপনি একটু যুক্ত করে দিবেন, এবং যারা জীবিত আছে তাদের নামও যুক্ত করবেন। যারা শহীদ হয়েছেন তাদের নাম তো থাকবেই, আর যারা জীবিত আছে তাদের নামও যুক্ত করে দেবেন। কেমন? উত্তর ওয়াপদা যে পূর্ব শোলাকিয়া স্কুলের মাঠে যে স্মৃতিসৌধটি করা হয়েছে, এটা একটি বিরল নিদর্শন। বাংলাদেশ স্বাধীন হয়েছে, যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরকে স্মরণে রাখার জন্য বাংলাদেশের সর্বত্রই এই ধরনের স্মৃতিসৌধ থাকা উচিত। এবং এই স্মৃতিসৌধগুলোতে তাদের নামগুলো থাকলে পরে এই প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এই মুক্তিযোদ্ধাদের স্মরণে রাখবে। কিন্তু দিন যাচ্ছে, সময় যাচ্ছে, এই প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম ধীরে ধীরে এই নামগুলো ভুলে যাবে। কিন্তু যদি তাদেরকে স্মৃতিতে ধরে রাখতে হয়, উত্তর ওয়াপদা বাজারে পূর্ব শোলাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যে স্মৃতিসৌধটি করা হয়েছে, এই জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের সর্বত্রই গড়ে উঠবে সে প্রত্যাশা করছি।